আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আজকে বাংলাদেশে যে একটি আলোচিত ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আমাদের সামাজিক মনস্তাত্ত্বিক অবস্থাগুলো, বাস্তব অবস্থাগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব। আমরা জানি যে মানুষ একটা নৈতিক সামাজিক জীব। এই নৈতিকতা মানুষের সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অত্যন্ত জরুরি। আমরা নৈতিকতা বলতে শুধুমাত্র আমাদের চরিত্রগত বিষয়গুলোকে বুঝি, কিন্তু আসলে নৈতিকতা নীতিগত বিষয় থেকে এসেছে। সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য, সুশৃঙ্খলার জন্য, নিরাপত্তার জন্য, শান্তিতে স্বস্তিতে থাকার জন্য মানুষ নীতি নৈতিকতা তৈরি করে, মানুষ নীতি তৈরি করে। আর এই নীতি যখন আমাদের আবেগ অনুভূতিতে চলে আসে, আনুগত্যে চলে আসে, তখন সেটা হয়ে যায় নৈতিকতা। তাহলে মানুষ নীতি তৈরি করে এই সমাজকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য। আজকে রামিসা নামক যে মেয়েটার ঘটনা ঘটলো, এটা নিয়ে অত্যন্ত দুঃখিত, মর্মাহত, আমরা আবেগ আপ্লুত। কিন্তু আসলে এই আবেগ আপ্লুতির মধ্য দিয়ে এগুলোর সমাধান খুঁজে পাওয়া যাবে না। আমাদের এগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে, নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করতে হবে, যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। এগুলোর সূত্র, গোড়া খুঁজে বের করতে হবে এবং মানব সমাজে এর নেতিবাচক দিকগুলো মানুষের অন্তরে, হৃদয়ে গেঁথে দিতে হবে। সমাজে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের মানুষের চিন্তা চেতনায়, মগজে, মস্তিষ্কে এগুলো প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা এগুলো থেকে পরিত্রাণ পাবো না। অপরদিকে এই নৈতিকতার ইতিবাচক দিকগুলো আমাদের সমাজের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, আমাদের শান্তি শৃঙ্খলার জন্য কল্যাণকর। এই জিনিসগুলো আমাদের চিন্তার জগতে নিয়ে আসতে হবে, অনুভূতিতে নিয়ে আসতে হবে, আবেগে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা চালাতে হবে। এই নৈতিকতা কিভাবে লালন পালন হয়, পরিপালন হয়, এ বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলো এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে এর নির্দেশনাগুলো কি আছে। আমরা শুধু এগুলোকে মানুষের উপর চিন্তা চেতনায় চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এগুলো তাদের আবেগ অনুভূতিতে, তাদের বিশ্বাসে, তাদের কর্মে এগুলো নিয়ে আসার জন্য দীর্ঘ মেয়াদে এগুলোর চর্চা, বারবার বলা, পরিপালন করা, অর্থাৎ প্রথমত চিন্তার জগতে এগুলো পরিচ্ছন্ন ধারণা আমাদেরকে তৈরি করার জন্য যার যার জায়গা থেকে আমাদের চেষ্টা চালাতে হবে। দ্বিতীয়ত, আমাদের এটা আবেগ অনুভূতিতে আছে কিনা, আমাদের এই নীতি নৈতিকতা গুলো আমাদের অনুভূতিতে আঘাত হানছে কিনা, অনুভূতিকে নাড়া দিচ্ছে কিনা, সেই রকম ধরনের পরিবেশ তৈরি করা, সেরকম ধরনের আহ প্রচার প্রচারণা, জ্ঞান চর্চা সাধনা, এগুলো আমাদের অনুভূত হচ্ছে, প্রয়োজন অনুভূত হচ্ছে, তাগিদ দিচ্ছে। আমরা এগুলোর দিকে যেতে হবে, আমাদের কোনো উপায় নেই। আর আমরা যদি না যাই তাহলে আমাদের এই যে এরকম পরিবেশ, এরকম ঘটনা ঘটতেই থাকবে। শুধুমাত্র আইন দিয়ে, শুধুমাত্র সমাজ ব্যবস্থার উপর এই নীতি নৈতিকতা চাপিয়ে দিয়ে, প্রশাসন দিয়ে এগুলো সামলানো সম্ভব নয়। এই জন্য আমাদের মনস্তাত্ত্বিক চিন্তার জগতে আমাদের নীতি নৈতিকতার প্রভাবগুলো, নীতি নৈতিকতার ইতিবাচক দিকগুলো এবং আমাদের অনুভূতিতে যেমন এই নীতিগুলো আসে, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে
এই আনুগত্যগুলো আসে, সেই জন্য আমাদের যে পরিবেশ দরকার, যে চিন্তা দরকার, যে প্রচার প্রচারণা দরকার, এগুলো আমাদের সম্মিলিতভাবে সকলের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে প্রয়াস চালাতে হবে। যদি আমরা তা না পারি তাহলে আমাদের এরকম ঘটনা ঘটতেই থাকবে। চৈত্র মাসের রৌদ্র খরতাপে খড়ের কাছে যদি আমরা একটা কাঠি জ্বালি, তাহলে এই আগুনের কাজ যা তাই করবে, পুড়িয়ে ফেলবে। আমাদের চিন্তার জগৎগুলো, নৈতিকতার জগৎগুলো এমন একটা অস্থিরতার মধ্যে চলে গেছে, এমন একটা আনুগত্যহীনতার মধ্যে থেকে দিন দিন ধাবিত হচ্ছে, যে এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের শুধুমাত্র আইন তৈরি করা, আইনের প্রয়োগ করা, এগুলোই যথেষ্ট নয়। এজন্য আমাদের চিন্তার জগতে আমূল পরিবর্তন আনার জন্য চেষ্টা করতে হবে। আমাদের আবেগ অনুভূতিগুলোকে সেই কন্ট্রোলের জায়গায়, নিয়ন্ত্রণের জায়গায়, যে নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসতে পারলে আমাদের নিজেদের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, আমরা শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারবো। সেই প্রয়াস প্রচেষ্টাগুলো আমাদের সম্মিলিতভাবে আসতে হবে। আমাদের ব্যক্তিগত উদ্যোগে হতে হবে, সামাজিকভাবে হতে হবে, রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করতে হবে। যদি না করি তাহলে এই চৈত্র মাসের খরতাপে যেমন খড়কে ম্যাচের কাঠি জ্বালালে পুড়িয়ে ছাই করে দেয়, খান খান করে দেয়, কোনো খড় রক্ষা পায় না। ঠিক আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতার যে দর্শন, নীতি নৈতিকতার যে প্রভাব আমাদের উপর থেকে, এই আনুগত্যের যে প্রভাব, আনুগত্য করার যে প্রয়োজন, তাগিদ, এগুলো আমাদের মধ্যে থেকে যেভাবে হারিয়ে যাচ্ছে, তাতে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এদের শুধুমাত্র রামিসা রামিসারা মরবে তাই নয়, আমাদের সমাজের প্রত্যেকটা জায়গাতে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। এরপর হলো যে এই সমাজের নীতি নৈতিকতা, আমাদের চিন্তার জগৎগুলো যদি পজিটিভ না হয়, ইতিবাচক না হয়, তাহলে আমাদের বাস্তব কাজে আমাদের আনুগত্য আসবে না। অন্তর থেকে আমরা এগুলোর প্রতি আনুগত্য প্রদর্শন করতে সক্ষম হব না। যার ফলে কি হবে, সমাজের উপর থেকে, আমাদের মানুষের উপর থেকে আমাদের আইনের প্রভাব, নীতি নৈতিকতার প্রভাব, ধর্মের প্রভাবগুলো আমাদেরকে প্রভাবিত করবে না, আমাদের চরিত্র বদল ঘটাতে সক্ষম হবে না। যদি আমরা এরকম অনুকূল পরিবেশ তৈরি করার জন্য প্রয়াস না চালাই, চেষ্টা না চালাই, তাহলে আমাদের এই জিনিসগুলো হবে না। তখন কি হবে, আমাদের চিন্তার জগতে যখন পরিচ্ছন্নতা না আসবে, অনুভূতিতে যখন পরস্পরের প্রতি সহানুভূতি, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এগুলো যখন না থাকবে, তখন আমাদের আমাদের উপর থেকে নীতি নৈতিকতা গুলো হ্রাস পাবে, প্রভাব পাবে, প্রশমিত হবে। তখন আমরা অন্যায়ের দিকে ধাবিত হতো, আমাদের অনুভূতিতে এগুলো, এই অন্যায় কাজ করতে কোনো দ্বিধা সংকট হবে না, হচ্ছে না। আমাদের সমাজ সেই অবস্থায় চলে গেছে। এই জন্য আমাদের সর্ব জায়গা থেকে, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত জায়গা থেকে আমাদের মানুষের জন্য ভালো, সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, এরকম শুধু আইন তৈরি করা নয়, আমাদের চিন্তার জগতে, অনুভূতির জগতে এই পরিবর্তনগুলো আনার জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, আমাদের সমাজে যে ক্ষুদ্র ক্ষুদ্র আবেগগুলো আছে, অনুভূতিগুলো আছে, আদর্শ স্নেহ ভালোবাসা আছে, এগুলোকে লালন করতে হবে। পজিটিভ জিনিসগুলোকে আমাদের প্রত্যেকে ধারণ করতে হবে। আর প্রত্যেকের জায়গা থেকে আমাদের সন্তানদেরকে বারবার এগুলো অনুশীলন করার জন্য চাপিয়ে দেওয়া নয়, বরং স্বতঃস্ফূর্ত ভাবে আনুগত্য করে এরকম প্রয়াস বারবার আমাদের চালিয়ে যেতে হবে। আমরা যদি এগুলো করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সমাজ খান খান হয়ে যাবে, আমাদের সমাজ অস্থিরতায় ভরপুর হয়ে যাবে, সমাজের উপর নীতি নৈতিকতার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। সুতরাং আমাদের এগুলোকে চর্চায় নিয়ে আসতে হবে। সর্বোপরি মহান আল্লাহ তাআলা আমাদের যে নির্ধারিত পন্থা ও পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আমরা এগুলো আবেগ অনুভূতি দিয়ে, হৃদয় দিয়ে, অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে এগুলো আমরা পালনের দিকে মানুষকে একটু উৎসাহিত করব। এক্ষেত্রে আমরা কোনো পক্ষপাতিত্ব করব না। সমাজের যে পক্ষের লোকই হোক, তারা যদি অশান্তি করে, তাহলে যারা এর বিরোধী আছে বা পক্ষে বা বিপক্ষে যে থাকে, সকলে অশান্তিতে ভুগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো জিনিসগুলোকে লালন পালন করা, পরিপালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।